ওয়ান টু থ্রি, কৃষকের মুখে নাই হাসি। দেখছেন ঈদের আনন্দ মানুষ একটু গ্রামে, ঈদের আনন্দ মানুষের ঘরে খাবে হচ্ছে গরু গোস্ত দিয়ে পোলোয়া দিয়ে রিল্যাক্সে খাবে, সেখানে খাওয়া দাওয়া ঈদের আনন্দ করবে। আরে দেখে ঈদের মধ্যে কি অবস্থা হয়েছে, বর্ষার পানি এসে যে কৃষকের মুখে কি অবস্থা, হাসি হাসি আছে, মুখে কোনো হাসি আছে? মুখে কোনো হাসি নাই। এই যে ধান ডুবে যাচ্ছে, ধান ডুবে যাচ্ছে, কিন্তু উপায় নাই। মানুষ মানুষ তো তাদের জমি ধান তো ঘরে নিতে হবে, ঘরে নিতে হবে না রবি ভাই? এই দেখে থেকে তাকাও, একটু বলো যে তোমার ক্ষেতটা ডুবে যাচ্ছে, তুমি কিছু বলো। কৃষকের মুখে নাই হাসি, ঠিক আছে? প্রাণী যে এতটা বাড়বে এটা তো ভাবার কোনো ধারণার বিকল্প ছিল না, ঠিক আছে? এক রাতের মধ্যে পুরো একটা বিল, দেখছো, পুরো একটা বিল ডুবে গেছে, মানে কোথাও বাকি নাই, কোথাও বাকি নাই। হাজার হাজার বিঘা এই যে এই বিলেতে ধানের জমি, ঠিক আছে, ধানের জমি, কিন্তু সব এক নিমেষে আনন্দ মিশে গেছে মাটির সাথে, ঈদের আনন্দ মিশে গেছে। আমি জীবনে ধানে কোনোদিন ফ্যাস দিইনি, কিন্তু ইতিহাসে রেকর্ড করে গেলাম, ঠিক আছে? আজকে ঈদের দ্বিতীয় দিন, আজ ঘুরতে যাব পুরো একটা ফ্যামিলি, সরি আমার তো কোনো ফ্যামিলি নেই, একা সিগন্যাল ব্যাচেলার, ঘুরতে যাবো। কিন্তু এই যে এই ধানগুলো বাঁচাবার জন্য, এই ধান ঘরে নেওয়ার জন্য আমার উদ্দেশ্য। কিন্তু দেখেন আজ পুরোটা বিল পানি আর পানি, কোথাও কোনো বাদ নাই। মানে এই পানিগুলো আসলো কোথা থেকে? কি ইন্ডিয়া থেকে তো আসে না, এই পানিগুলো আইছে মানে কৃষকের মুখে। কি এরা ঘুমাবে নাকি এই ধানগুলো তার ঘরে নিয়ে যাবে? দেখেন দেখেন, এই যে দেখছেন অবস্থাটা, দেখছেন ধান পানির মধ্যে। আমার যে ভাইয়া কাজ করতেছে, আজকে বোর্ডারে লইয়া ঘুরবে যাওয়ার কথা ছিল তার শ্বশুর বাড়ি গরু কুরবানি দিছে, গোস্ত বলতে এখন মতো চুলাতে রয়েছে, সেই গোস্ত রাইখে ধান কাটতেছে। দেখেন ধান কাটতেছে, কথা কি ঠিক কিনা ভাই? কথা ঠিক। কষ্ট, কৃষকের কষ্ট কেউ বোঝে না। কত আবেগী মানুষের ধান কেটে দেয় স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তারপরে যুবদল, এই কত দলেরা ধান কেটে দেয় ধান ডুবে গেলে। কিন্তু এই যে পুরো একটা বিলে ধান ডুবে যাচ্ছে, কোন বিএনপির কোনো ছাত্র দল, কোনো যুব দল, বা কোনো আরো যে রাজনৈতিক যে দলগুলো আছে, সংগঠনগুলো যে আছে, জামাত হেপা, এরা তো ধান বেলে কাটে মানুষের ঘরে তুলে দেয়। কিন্তু এই ধানগুলো এখন কে কেটে দিবে? কামলা পাওয়া যাচ্ছে না, কামলা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো দেখেন এই হচ্ছে অবস্থা। তারপরেও দেশের জনগণ ভালো না, দেশের জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পায় না। এই যে ধানে এত পরিশ্রম দিয়া, এত স্মিথা শ্রম দিয়া কৃষক ধান লাগাইছে, সেই ধান যদি ঘরে যদি নিতে না পারে, এর মতো কষ্ট, এর মতো ব্যর্থতা আর কি হতে পারে? কি হতে পারে? কৃষকের কষ্ট কেউ বোঝে না, ঠিক আছে? একমাত্র কৃষকের কষ্ট কৃষকে বসে। এখন যে ধানগুলো তলিয়ে যাচ্ছে, এই ধানগুলো কে দে? এই কৃষক ছাড়া কেউ নাই, আর কেউ নাই, ঠিক আছে, কেউ নাই। অথচ ঈদের দিন মানুষের কত দলের লোক গোস্ত দৌড়ি করতেছে, সেই গোস্তগুলো বাদ দিয়ে যদি ধানগুলো কেটে দিত, হাজার হাজার কৃষকের স্বপ্ন বাঁচত, হাজার হাজার জমি ধানগুলো পানি তলে ডুবে যেত না। হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো যাই হোক, এদেরকে আল্লাহ মাইরে হালাবে না, ঠিক আছে? একভাবে উদ্ধার করেই দিবে। পুরো বিলে পানি আর পানি।